আজকে হচ্ছে শ্রীলঙ্কায় আমার তৃতীয় দিন। আমি আজকে কলম্বো থেকে নিকাম্বোতে চলে যাব লোকাল বাস ধরে। আর এটা হচ্ছে ফুটপাতের রাস্তা ধরে আমি বাস স্ট্যান্ডের দিকে আগাচ্ছি। কলম্বো থেকে নিকাম্বোর লোকাল বাসে উঠে গেলাম। আমি আজকে আছি নিকাম্বো সিটিতে। নিকাম্বো সিটিটা আজকে একটু ঘুরে দেখবো বিকেলে। আমি এদিকে যাব, এদিকে একটা চার্চ আছে গুগলে দেখলাম। এটা হচ্ছে ম্যারেজ চার্চ, যেখানে বিবাহ সম্পন্ন করা হয়। নিকম্বোর ফেমাস একটা চার্চে চলে আসছি, যদিও আস্তে আস্তে একটু সন্ধ্যায় হয়ে গেল চার্চ। আমি একটু ভিতরে ঢুকি। ভিতরটা খুব অন্ধকার। মোটামুটি চার্চ ভিজিট করা আমার শেষ। এখন ধীরে ধীরে বৃষ্টি নামছে। আমি আপাতত এখান থেকে বিদায় নেই। আমি নিকুম্বোতে একটা গেস্ট হাউসে উঠেছি। এটা বুকিং দিয়েছিলাম booking.com-এর মাধ্যমে। এটা প্রায় 1000 টাকার মতো পড়েছিল। আমি একটু দেখাতে চেষ্টা করি এটার এনভায়রনমেন্ট। এটা হচ্ছে আমার বেড। এখানে গেস্ট আমি ছাড়া আর কেউ নেই। এখানে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, এখানে একটা সোফা দেওয়া আছে, এখানে পাশাপাশি দুইটা বেড আছে। যদিও এই বেডটা আমি আছি গতকালকে থেকে। আর এখানে একটা ফ্যান আছে। আর ছাদটা যথেষ্ট খোলামেলা হওয়ার কারণে খুব একটা গরম ঠান্ডা কোনোটাই লাগে না, একদম মিডিয়াম তাপমাত্রা। গেস্ট হাউসের বাইরের সাইডটা একটু দেখি। এটা হচ্ছে আমার পিছনে যে বাড়িটা, আমি এটাতে উঠেছিলাম গতকালকে। আর এটা বাহির থেকে দেখতে এমন, ভিতরটা আরও সুন্দর। আর এখানে যে কটা বাড়ি আছে সবই আসলে এই প্যাটার্নই করা। এখানে বলেন ওই নিকুম্বোর আশেপাশে যা আছে সবই একই প্যাটার্নে করা, এবং সবই ডুপ্লেক্স বাড়ি। আজ কলম্বো চলে যেতে পারি, যেহেতু আজকে সময় আছে। আমি আগামী পরশু দিন যাব। কলম্বোটা আরেকবার ঘুরে দেখা যায়, দেখা যাক। আগে একটু খাওয়া দাওয়া করতে হবে। যদিও বাড়ির সব কিছু ঠিক আছে, পাশাপাশি ব্রেকফাস্টের ব্যবস্থাটা রাখলে বোধহয় ভালো হতো, কারণ খাবারের ব্যবস্থা আশেপাশে সম্ভবত নেই। যে প্রত্যেকটা বাড়ি এরকম। এখানে একটা খাবারের দোকান দেখতে পেলাম, দেখি এখানে কি খাওয়া যায়। এটা খাবো, এটা কেটে দিবে। পাশাপাশি আমি এটাও ট্রাই করতে পারি। আবারও নিগম্বো থেকে কলম্বোতে চলে আসছি। আসলে নিগম্বোতে দেখার তেমন কিছু নাই, যেহেতু আমার হাতে আরও 2 দিন সময় আছে। আমি ভাবলাম যে একদিন কলম্বোটা আবার ঘুরে যাই। এটা হচ্ছে কলম্বো বাস স্ট্যান্ড। আমি ফেললাম। এখানে হচ্ছে 5000 টাকা। কলম্বোর সবচেয়ে বড় স্টেশন। আর এখান থেকে ট্রেনে চেপে শ্রীলঙ্কার যে কোনো জায়গায় যাওয়া যাবে। একটু সময় যদি করে নিয়ে আসেন তাহলে ট্রেনে শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পারেন। রাস্তা পার হবো, এখানে একটা ওভারব্রিজ দেখা যাচ্ছে, এটা দিয়েই পার হই। এটা খুব একটা ইউজ হয় না। একটা বিল্ডিংয়ের কাজ চলছে, পাশে আরেকটা। কলম্বো সিটিতে এরকম বট গাছ দেখা যায় অনেক বেশি রাস্তার আশেপাশে, তার মানে খুব পুরনো একটা সিটি। প্রচুর এরকম বট গাছ আছে। এই যে আরেকটা বট গাছ দেখতে পেলাম, এবং বট গাছগুলোর এই শিকড়গুলো উপরে উঠে আছে।
দুপুর হয়ে গেছে, ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যাক। একটা স্ন্যাক নিয়েছি 110 রুপিয়া, আর এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। এটা খেতে খুব সুস্বাদু এবং মচমচে, ভিতরে ডিম আছে, ভেজিটেবল আছে। এটার দাম হচ্ছে 110 রুপি। দামের তুলনায় জিনিসটা খুব ভালো, আর এটা খেতে হবে। শুটিং চলছে বলতে এটা বিয়ে চলছে, ওয়েডিং ফটোশ্যুট করা হচ্ছে। কি হচ্ছে দেখি, বুদ্ধিস্টের বিয়ের ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছে। আর ভিতরটা আমি একটু ঘুরে দেখব, তার আগে আমি একটু ওয়েডিং ফটোগ্রাফিটা দেখি, রেখে যেতে হবে। সবাই জুতা রেখে যাচ্ছে। এখানে জুতাগুলো রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে, টিকিট কাটতে হবে। এই জিনিসটা আমার ভালো লাগবে না, টিকিট কেন কাটতে হয়। মোটামুটি এখানে দেখার মতো অনেক কিছু আছে, আর এরিয়াটা অনেক বড়। আমি চেষ্টা করব পুরোটা ঘুরে দেখার জন্য। আর যেহেতু অনেক বড় একটা এরিয়া, আমি সব কিছু হয়তো ভিডিওতে দেখাতে পারবো না। আর এগুলো সবই মোটামুটি যথেষ্ট প্রাচীন, সব কিছুই মানে জাদুঘরের মতো সংরক্ষণ করে রেখেছে এখানে। এবং এখানকার লাইটিংটা খুব ভালো, এবং বিভিন্ন ভাস্কর্য আছে ছোট ছোট। সব কিছুই সুকাজে সাজিয়ে রেখেছে। মোটামুটি সব রকম টেম্পল এখানে আছে। আর এই জায়গাটায় আমি যা দেখলাম, প্রচুর ফরেনার আসে এটা দেখার জন্য। আমি এইখানে একটা ছবি নিয়ে নিই। আর এটা মোটামুটি যথেষ্ট বড়ই, দেখতেই পাচ্ছেন। এটা ওইটার পাশেই আরেকটা ভবনের মধ্যে। আর এইখানে সবাই বিভিন্ন গিফট নিয়ে এসে গিফট দিচ্ছে। আমি ভাবলাম যে এখান থেকে একটা সুতোর মতো বেঁধে দিচ্ছেন উনি। আমি বাম হাত দিয়েছিলাম, কিন্তু বাম হাতে না, এটা আসলে ওনারা ডান হাতেই বাঁধেন। আর এখানে পুরনো কিছু গাড়ি দেখলাম, ভাবলাম যে গাড়িগুলো আপনাদের একটু দেখাই। আর এখানে যে হাতিটা দেখা যাচ্ছে, এই হাতিটা কি খাবার দিচ্ছে। আর হাতির বিষয়ে ওনারা বোধহয় একটু বেশি মনোযোগী। মোটামুটি যিনি দায়িত্বে আছেন, ওনারা দেখলাম যে হাতিগুলো নিয়ে খুব উচ্ছ্বাসিত। আমি জানি না বিষয়টা। প্রত্যেকে আসছেন, খাবার দিচ্ছেন। দুপুরে যে রেস্টুরেন্ট থেকে খেয়ে গিয়েছিলাম, আবারও সেখানে চলে আসলাম, কারণ এটার খাবারের দামটা রিজনেবল মনে হয়েছে। হাফ একটা ফ্রাইড রাইস অর্ডার করেছি,
500 রুপি, আর এটা হচ্ছে 100 রুপি। টোটাল 600 রুপিতে আমার খাওয়া হয়ে যাবে। খাবার চলে আসছে, পরিমাণে যথেষ্ট একজনে খাওয়ার জন্য। এটা হচ্ছে মরিচ, শুকনা মরিচ মনে হচ্ছে। আর এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। এটা হচ্ছে নিকুম্বর ট্রেন লাইন। ট্রেন লাইন ধরে আমি হেঁটে যাচ্ছি, এতে সুবিধা হচ্ছে একটু ধুলাবালিটা কম। আর আমি একটা ডাব খেতে চেষ্টা করি। এই ডাবগুলোর প্রাইস হচ্ছে 120 রুপিয়া, বাংলা টাকায় 40 টাকার মতো পড়বে। আর এগুলো কলম্বো, নিকাম্বো বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। হচ্ছে ডাব। This one is spoon. থ্যাংক ইউ। আচ্ছা, ভিতরে হালকা মালাই আছে। Boleh dekat ini? এই ধরনের জয়েন্টগুলোতে আসলে হাঁটাটা কতটা নিরাপদ, আর কত সময় ট্রেন আসার কত সময় আগে জয়েন্টগুলো একটার সাথে আরেক। আমার পিছনে হচ্ছে ফিশিং ঘাট। মাছ ধরার যে ট্রলারগুলো সেগুলো এখানে স্টে করা হয়। এখান থেকে মাছ ধরতে যায় এবং এখানেই মাছ ধরে নিয়ে আসে। নিকম্বর আরেকটা দ্বীপের মতো জায়গায় চলে আসলাম। পাশে হচ্ছে সমুদ্র, আর এই পাশটা কিছু দূর গেল সমুদ্র। আর এদিকে সারি সারি মাছ ধরার ট্রলার আছে। যেহেতু একটা দ্বীপ রাষ্ট্র, এখানে ফিশিংটা অন্যতম একটা পেশা। সমুদ্র সৈকতে চলে আসলাম নিকাম্বোতে। আর এখানে একটা বিচ আছে, সেটা কত দূর? অনেক দূর। এতটুকু হেঁটে এসে দেখার মতো কিছু নেই। ওই দিকটা বোধহয় অনেক দূর, ওই দিকটা যেতে পারলে ভালো লাগতো। কিন্তু এইখান থেকে কিছু কি আছে, কিছু মোটর সাইকেল দাঁড়ানো আছে আসলে। আচ্ছা, এইখানে একটা ছোট্ট ব্রিজের মতো আছে। একটু হাত মুখ দিয়ে দিই। কিছুটা সামনেই সমুদ্র থেকে জাকি জাল দিয়ে মাছ ধরছে। আমি একটু দেখা যায় কিনা দেখি, যদি একটু এই পথে যেতে হবে। প্রচুর মাছ। এটা হচ্ছে এক ধরনের শামুক জাতীয় কিছু হবে, পুরোটা কাটা, কিন্তু একটা উঠাতে পারছি না। এই জায়গাটা এক ধরনের উদ্ভিদ আছে, প্লাস্টিকের মতো দেখতে, হাত দিলে একদম প্লাস্টিকের মতো মনে হচ্ছে। যে অ্যাকুয়ারিয়ামে যে প্লাস্টিকের কৃত্রিম গাছগুলো দেয়া থাকে, অনেকটা ওই রকম। এই যে এখানে ওই জাতীয় প্রচুর শামুক। এইরকম শামুক আমি এই প্রথম দেখলাম। এই যে এখানে প্রচুর একসাথে। এখান থেকে দেখি একটা তোলা যায় কিনা, দেখাতে পারছি না আপনাদের। এই একটা এগুলো জীবিত, দেখেন নড়ছে।
সরি, আসলে আমার তোলা ঠিক হয়নি। এই যে জীবিত, নড়াচড়া দেখাতে পারছি কিনা একটু বিপরীত দিক থেকে দেখাতে চেষ্টা করি। লাইট পাওয়া যাচ্ছে না। এই যে জীবিত শামুক, এই ও এদিকে চলতেও পারে। এই যে শামুকটা, এটা আসলে জায়গা পরিবর্তন করতে পারে। আমি আবার যদি একটু উঠাতে চেষ্টা করি, আয় আয় আয়, সব লেগে যাচ্ছে। আমি দেখানোর জন্য উঠালাম, আসলে বারবার উঠানো ঠিক হচ্ছে না। আবার আসলে জীবন্ত। এই বিচে আমার আশেপাশে তেমন কেউ নেই, আমি একাই ছিলাম, যার জন্য একটু নিজের মতো করে ঘুরে বেড়াতে চেষ্টা করেছি। আর বিভিন্ন ছবি টবি তুললাম বিচের বিভিন্ন প্রবালের। আমার যে গোপ্রোটা সেটা স্ট্যান্ড বাই করে আমি একটু ভাব নিয়ে হাঁটতে যাচ্ছিলাম, এর মধ্যে ঢেউ এসে আমার ক্যামেরাটাকে ফেলে দিতে গেছিল, যদিও আসলে অবশেষে বাঁচাতে পেরেছি। এগুলো দেখে মনে হবে যে বালি, আসলে বালি না, এগুলো এক একটা পাথর। হয়তো বালি দীর্ঘদিন থাকতে থাকতে পাথর হয়ে গেছে। এটা বালি, কিন্তু এগুলো খুব পাথর। সমুদ্রে গোসল করতে পারলে ভালো হতো, আসলে একা একা আসলে গোসল করাটা একটু কঠিন। যাই হোক, আপাতত এই পথে চলে যাই। একজন ফরেনার আছে যিনি আসলে এখান থেকে পরিত্যক্ত যে জিনিসগুলো ফেলে রাখছে এগুলো পরিষ্কার করছেন। ভালো, একজন না, মানে এই টিমটাই আসলে এই কাজেই ব্যস্ত। আর প্রচুর ডাস্ট এখানে ফেলে রাখে। আসলে ওই থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে যা হওয়ার কথা এখানেও তাই হচ্ছে, কিছু করার নাই। মানুষগুলো আসলে অতটা সচেতন না, কিংবা গভর্নমেন্টের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় না এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য। আপাতত নিকুম্ব থেকে বিদায় নিচ্ছে। এই গেস্ট হাউসে 3 দিন ছিলাম, অতি চমৎকার একটা জায়গা। আর এই তো, এক্সকিউজ মি স্যার, আর এই হচ্ছে এটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। ওকে স্যার, আই গো। Okay, wish you all the best. Yeah. Have a safe journey. Thank you for everything. Yeah. Yeah. You এটা made a euro. Okay, complete. Complete. Yeah. Thank you. ইনি হচ্ছেন অনার, Huh? আর এটা হচ্ছে এনভায়রনমেন্ট আউটসাইড। আর চলে যাচ্ছি, এটা হচ্ছে বাহিরের সাইড। একটু জুতাটা পরে নিই। এখানে বসে চা কফি খাবার একটা ব্যবস্থা আছে। খুব খোলামেলা একটা জায়গা, পিছনে একটা বাগান আছে। ওকে, তাহলে চলে যাচ্ছি। এই হচ্ছে, ওকে বাই। এই গেস্ট হাউসে ছিলাম আমি। এখান থেকে হেঁটে মেন রুটে যাব, মেন রুট থেকে এয়ারপোর্টের বাসে করে এয়ারপোর্টে চলে যাব। এখন বাজে 10:30, আমার 1:30টার দিকে ফ্লাইট। যাই, সময় নিয়ে আস্তে ধীরে যাই।
আমি আসলে যেতে যেতে ভাবছিলাম যে কী রেখে আসলাম পরে ভাবলাম যে মানি ব্যাগ, মোবাইল আর পাসপোর্ট যেহেতু আছে আর কোনো সমস্যা নেই, আর রাখারই বাকি আছে। পরে পিছন দিয়ে ডেকে বললো, মানে পিছন দিয়ে ডাকতেছে আমাকে, ডেকে বললো যে আসলে ওই চশমাটা ফেলে এসেছিলাম, চশমাটা নিয়ে এসেছে, নাহলে আবার আরেক ঝামেলা হয়ে যেত। এয়ারপোর্টে চলে এসেছে, একবারে মেন রোড থেকে কাছেই। ছোটো একটা এয়ারপোর্ট, খুব ব্যস্ত মনে হচ্ছে। ইমিগ্রেশন ক্রস করে ফেলেছে। রয়েছে আমার কাছে 2000 রুপির মতো আছে, এটা একবেলা ঠিক মতো খেলেই খরচ হয়ে যাবে। আর এখানে কিছু কয়েন আছে, আর এই হচ্ছে 500 টাকা রুপি। দেখি এই টাকাগুলো দিয়ে কি খাওয়া যায়। একটা ক্যাপাচিনো নিয়েছিলাম $4, প্রায় 1300 রুপির মতো, আর 510 রুপির মতো ছিল। এটা দিয়ে এটা নিয়ে নেব, তাহলে আমার সব টাকা শেষ হয়ে যাবে। যে কলকাতা কিংবা নিউ দিল্লির ট্রেন পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে আজকে রাতে উঠে যাব। আর ট্রাই করব কলকাতার ট্রেনের জন্য, কারণ আমি বাংলাদেশে ব্যাক করতে যাচ্ছি। শহরে ঘুরতে আর ভালো লাগছে না, তারপরেও দেখা যাক। আর কলকাতার ট্রেন না পেয়ে যদি দিল্লি ট্রেন পাই, তাহলে দিল্লি থেকে নেপাল হয়ে বাংলাদেশে সম্ভবত ছেড়ে দেওয়ার সময় হচ্ছে। Just someone missed your belt nearby the gate. If someone missing in your কলম্বো থেকে চেন্নাই আসলাম। আসার পর মনে হলো যে ট্রেন ধরে চলে যাই। চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আসার পর কোনো টিকিট পাচ্ছিলাম না। আগামীকাল 6:30-এ এয়ারের টিকিট কেটেছি, আর 9770 টাকা পড়েছে। ভাবলাম যে এয়ারেই চলে যাই, কারণ আমার যদি ট্রেনে যেতে হয় তাহলে আজকে রাত্রে থাকতে হবে, আগামীকালকে ট্রেন বুকিং করতে হবে। আর হচ্ছে আবার কলকাতা গিয়ে একদিন থাকতে হবে, এত ঝামেলার চেয়ে আমি ভাবলাম যে একবারে এয়ারেই চলে যাই। আর এটা হচ্ছে এয়ারপোর্টের পাশেই দেখলাম যে মেট্রো, মানে ফ্লাই মেট্রো উপর দিয়ে যাচ্ছে। তার মানে আমাকে এয়ারপোর্টের মেট্রোর সাথে এয়ারপোর্টের একটা লিঙ্ক করা আছে, তার মানে আমি এয়ারপোর্ট গিয়ে নামতে পারবো। এটা আমার জন্য একটু সহজ হলো। বারকোডটা স্ক্যান করে যেতে হবে, টিকিটের গায়ে বারকোড দেওয়া আছে। এটা বের হলাম, এটার কাজ শেষ। আর মেট্রোর এখানে ভিসা পাওয়া যাচ্ছে, এখান থেকে খেয়ে যাই, এয়ারপোর্ট এরিয়াতে ঢুকলে খাবারের দাম বেড়ে যাবে। এটা এখন খেয়ে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব। খারাপ না।